আজকের ভিডিওটা আমার কাছে প্রচন্ড আনন্দের, প্রচন্ড ভালোবাসার আর প্রচন্ড আবেগের। 8 বছর অপেক্ষা করেছি গাইজ আমরা এই সময়টার জন্য। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে দিনটা ছিল আমাদের বিয়ের পাকা কথা। তো ওটা ছিল আমার পিসি, আর এই যে এইটা হচ্ছে আমার মা। তো এই আমাদের পাকা কথাটা কিন্তু হচ্ছিল সায়নদের বাড়িতে। আমাদের রেজিস্ট্রিও হয়েছিল সায়নদের বাড়িতে, আর পাকা কথাটাও ওদের ওখানেই হয়েছিল, যার জন্য আমি যাইনি। এই দেখো, এটা হচ্ছে আমার বাবা। তো আমার পিসি, বাবা, আমার বোন আর আমার মা চারজনই গেছিল পাকা কথা বলার জন্য। আর আমি দেখো এখানে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ সেই দিনে আমাদের পাড়ায় ঠাকুর আনতে যাওয়ার ছিল। মানে দেখো সবাই পাকা কথা বলে চলে এসেছিল ডেট ফিক্স করে, আর এসে বাড়িতে যে রিচুয়ালগুলো করার সেগুলোই করছিল। আর পাড়ার থেকেও সবাইকে ডেকেছিল, আর সবাই ভীষণ খুশি ছিল। আর সবাই এসেছিল তখন কিন্তু বেশ রাত হয়ে গেছিল, 10:30 প্রায়। সবাই আমাদের বাড়িতে আসবে বলে ওয়েট করেছিল, কিন্তু ভীষণই খুশি ছিলাম। আর আমাদের সম্পর্কটা কিন্তু 8 বছরের। সায়নকে লাইফ পার্টনার হিসেবে পেয়ে আমি তো ভীষণই লাকি মনে করি নিজেকে। তার কারণ হচ্ছে সায়ন আমার জন্য যা যা করেছে কেউ কোনোদিনও কারোর জন্য করবে না। যবে থেকে আমার লাইফে এসছে, আমার লাইফে অভাব বা কষ্ট বলে কিছু নেই। সব কিছু সুন্দর করে দিয়েছে, ভালো করে দিয়েছে, আমার লাইফটাকেই ও পুরো চেঞ্জ করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে। আমার কাছে ও পৃথিবীর বেস্ট বয়ফ্রেন্ড। আর আমি ওকে সবসময় বলি যদি 7 জন্ম পরেও কিছু থাকে, আমার সেই জন্মেও ওকেই বয়ফ্রেন্ড হিসেবে চাই। আমি যতবার জন্ম নেবো আমার ওকেই চাই আর কি। ওর বয়স অনেক কম, কিন্তু এই বয়সে ও প্রচুর ম্যাচিওর। আর ও আমাকে দেওয়া প্রত্যেকটা কথা ও রেখেছে। তো আমি তো ভীষণই খুশি ছিলাম। আর শুধু আমি না, আমাদের পরিবারের আর আমাদের পাড়ারও প্রত্যেকটা মানুষ ওকে খুবই পছন্দ করে আর খুব ভালোবাসে। আর এখানে আমি কি বলছিলাম তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই এখানে দেখো, প্রথমে একটা আমি অন্য শাড়ি পরেছিলাম, কিন্তু পরে আমি সেই শাড়িটা চেঞ্জ করে ফেলেছিলাম, কারণ আমার খুব আনকমফোর্টেবল লাগছিল সেই জন্য। আর এখানে আমি সবাইকে প্রণামও করছিলাম। আমি তো বললাম যে সায়ন খুব ভালো একটা ছেলে, ওর মানসিকতা খুব ভালো। আমি চাই সারা জীবন সায়ন এরকম থাকে। তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা সারা জীবন ভীষণ খুশি থাকি, অনেক ভালো থাকি, আর এইরকম ভাবেই সারা জীবন কাটাতে পারি একসাথে হাসি খুশি ভাবে। সবাই এখানে আমার মুখে হলুদ লাগালো, উলু দিল, তারপর আশীর্বাদ করলো। তারপর সবাইকে মানে যারা আর কি তাদেরকে সিঁদুর দিল। তারপর সবাইকে একটা করে পান, মিষ্টি এইগুলো দিয়েছিল। আমি জানি এই ভিডিওটা দেখেও আমাকে কিছু মানুষ বলবে যে তোর ভিডিও কে দেখে। ভাই, কাউকে দেখতে হবে না। আমার জীবনের এত ইম্পর্টেন্ট দিনের একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি করে রেখে দেবো, আমি সারা জীবন ধরে দেখবো। এটার জন্যই আমার ভিডিও করা। আর আমার ফেসবুক আর ইউটিউবে কয়েকটা দিদি আছে, আমি জানি তারা আমাকে ভীষণ ভালোবাসে, আর যারা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে। তো তাদের জন্যই আমার এই ভিডিওটা দেওয়া, কারণ এই ছোট্ট ক্লিপটা দেখে তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো যে এটা কী হচ্ছে। তো আজকে বললামই কি হয়েছে। তোমরা আমাদের দুজনকে অনেক অনেক আশীর্বাদ করো। তো আজকের এই ব্লগটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো, এই খাবারগুলো আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। সবাই ভালো থেকো, পরে আরেকটা ব্লগে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।